হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। তো আজকে হলো আমাদের দীঘাতে সেকেন্ড দিন। আর আমরা এই তো এখন বাজে হচ্ছে 10:30। তো আমরা এই যে স্নান করে একবারে রেডি হয়ে গেছি। এদিকে এই যে ছেলেও রেডি হয়ে গেছে। তো যাই হোক, এখন আগে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে টোরে তারপরে আজকে আমাদের ঘোরার প্ল্যানিং রয়েছে হচ্ছে জগন্নাথ মন্দিরে যাব, তারপরে হচ্ছে মোহনাতে যাব। তো আগে কোথায় যাই সেটা এখনো অবধি ডিসাইড করিনি। তো আপাতত আগে বাইরে যাই, গিয়ে আগে কিছু খাওয়া দাওয়া করি, তারপরে ডিসাইড করব যে কোথায় যাব না যাব আগে। আর বাইরে সকালবেলা বেরোতে চেয়েছিলাম হচ্ছে 5:30 নাগাদ, তো এত বৃষ্টি পড়ছিল আর ইচ্ছা করলো না, ওই জন্য ওটা ক্যান্সেল করলাম। তো আজকে তো আছে, সারাদিনটা আছে, সমুদ্রের ওখানে তো অনেকটা টাইম আমাদের কাটাবোই। তো যাই হোক, চলো দেখতে থাকো, সারাদিন কি করছি না করছি সমস্তটা শেয়ার করব। আর কোথায় কোথায় যাচ্ছি সেটা তো অবভিয়াসলি শেয়ার করব। চলো তো চলো, এখন এই যে যাচ্ছি বিনা পানিতে। বিনা পানির খাবার দাবার খুব ভালো ছিল, তো ওখানেই খাওয়া দাওয়া করবো। চলো লেটস গো বিনা পানি। বিনা পানির খাবার দাবারগুলো খুবই ভালো। তো এই যে হলো বিনা পানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানকার খাবার দাবার আমরা খুবই স্যাটিসফাইড। তো চলছে এদিকে এই যে গরম গরম লুচি ভাজা। এটা কি এত বড় আলু পরোটা? চলো, কত বড় আলু পরোটা। তো সকালবেলার এই যে ব্রেকফাস্টে আজকে একদম প্লেন লুচি নিয়েছি। এদিকে আছে আলু তরকারি আছে, আর তার সাথে নেব হচ্ছে রসগোল্লা। তো রসগোল্লা এখনো আসেনি, রসগোল্লা আসো। তো আমি, শাশুড়ি মা আর হচ্ছে ছেলে, আপাতত আমরা 3 জন খাওয়া দাওয়া করি। চলো, তো আমরা এই যে মোহনার দিকে আমরা রওনা দিলাম। তো আজকে টোটোতে করে যাচ্ছি। আর এই যে ও বসছে ওর দাদার সঙ্গে, দুই দাদার মাঝখানে বসে আছে, আর বড় বসছে সামনে। চলো মোহনা। তার আগে থেকেই খাবার টাবার নিয়ে এটাও পায়ে হেঁটেই তো না, একদম সোজা। কি জলোচ্ছ্বাস তো দারুণ আজকে। হ্যাঁ, এই যে এখানে অনেক উপরে উঠলো। হেলে বসে আছে, হেলে। ইস, ঘুম পেয়েছে নাকি? ও বাবা, ও বাবা, ও বাবা। অনেক জায়গা আছে। তো আমরা এই তো মোহনায় চলে এসেছি। তো মোহনা দেখি আগে, তারপরে মাছ এখানে আছে সেগুলোও দেখবো। ওই যে কত ট্রলার। তো আমরা এই যে চলে এসেছি, আর দেখো মাছের একবারে ছড়াছড়ি, কত পরিমাণে। আচ্ছা, হ্যাঁ দাঁড়াও, এই যে কত বড় মাছ। হ্যাঁ, বড়টা কত কিলো ওজন? ওটা 2.5 কিলো ওজন। 2.5 কিলো? ও 2.5 কিলোর এটা। হ্যাঁ, কমপ্লিট। কি করে যাবো, পা ব্যথা হলে? চলো ওদিকে কত মাছ, কত রকমের মাছ। এগুলো দেখবো একটু পরে, আগে ওই দিকটা একটু দেখে আসি। এদিকে শুটকি মাছ ভর্তি। কমপ্লিট ভর্তি। হ্যাঁ, এদিকে শুটকি দিয়ে ভর্তি। কত রকমের শুটকি রে বাবা। শুটকি মাছ কত রকমের।
এদিকেও কত রকমের শুটকি, বাপরে বাপ, ভর্তি শুটকি দিয়ে। ওনার বাজার, চলো আগা। ওয়াও, আমরা এই যে মোহনাতে চলে এসেছি। এই যে মোহনা, দারুণ লাগছে মোহনা, এক্সিলেন্ট। হ্যাঁ, আরে ও খুব মজা করছে, খুব মজা। মজা, ট্রলার ছাড়লো। আরে বাবা রে, না বলেছি তো। এই যে আবার গাড়িতে উঠে পড়লো মহারাজা ঘোড়া থেকে নেমে। বাবা এদিকে, টাটা টাটা। ওকে রেনকোট পরিয়ে দিয়েছি কারণ ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। তো আমি আসলাম হচ্ছে এখন ডাব খাওয়ার জন্য, যে ডাব নেব। সমুদ্র পাড়ে এসছি আর ডাব খাবো না তা তো হয় না, তো ওই জন্য নিয়ে নিলাম ডাব। তো এখানে এই যে জাল ফেলছে মনে হয়, কি ভালো লাগছে, দারুণ এক অপরূপ দৃশ্য, দারুণ দারুণ দারুণ। আমরা এখন নিব হচ্ছে ইলিশ মাছ। এই যে চিংড়ি মাছগুলো কি ভালো, কত বড় বড় চিংড়ি, বাবারে বাবা। তো আমরা এখন ইলিশ মাছ নেব, সেটা ভাজা খাবো। ভাজা খাওয়ার জন্য ইলিশ কত? 500 টাকা বলছে, 1 কেজি হবে না। এই যে এই কাকুর কাছ থেকে নিলাম হচ্ছে ইলিশ, এগুলো আমরা এখন খাবো ভাজা, দারুণ। 5টা। তো আমরা এখান থেকে এখন পমপ্লেট নিচ্ছি, 1 কিলো 130 গ্রাম বাদ। আচ্ছা, পমপ্লেটও নিয়ে নিলাম, সব ভাজা খাওয়ার না। এগুলো এখন আমরা কেটে নেব, পমপ্লেট আর হচ্ছে ইলিশ।
একটাতে চালালাম দেখলি, একটাতে দিয়েছি, কিন্তু করার নেই, হাত থেকে নিয়ে বলাচ্ছে। হ্যাঁ ধরুন, একটাতে দেখলি যে চালিয়ে দিই। ইলিশগুলো এখন কেটে নিচ্ছে। ইলিশ কাটা চলছে এখন আমাদের। তো আমাদের এই যে সমস্ত মাছ কাটা কমপ্লিট আর ইলিশ মাছগুলো এখন আমরা একবারে ভাজা করে নেব। এখানে এই যে মাছ কাটালাম তার ঠিক পাশেই এই দাদা এখানে হচ্ছে মাছগুলো ভেজে দেবে। মাছগুলো এই যে এখানে একদম ম্যারিনেট করে রাখা আছে। চলো গরম গরম মাছ নেব আর গরম গরম মাছ খাবো। খাবো হবো না বুবা আমাদের এই যে পমফ্লেট মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন গরম গরম পমফ্লেট মাছ ভাজা খাই সবাই মিলে। তো ছেলের খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি খেতে বসলাম। আগে পমফ্লেট আগে খাবো, তারপর ইলিশ মাছ ভাজা খাবো। মেশো ইলিশ মাছ খাচ্ছে, এই যে পমফ্লেট। তো এই যে ইলিশ মাছ ভাজা আমাদের চলে এসছে। এই যে ইলিশ মাছটাও নাকি খুব টেস্টি। পমফ্লেটটা তো আমি খেয়ে দেখলাম, পমফ্লেটটা খুব ভালো খেতে। তো আমাদের মাছ কেনাও হলো, মাছ খাওয়াও হলো। তো এখন যাব হচ্ছে ওল্ড দীঘাতে, আমাদের হোটেলের দিকে রওনা হবো এখন। তো চলো, রওনা দিছি। এই যে আছে। তো যাই হোক, এখন এই যে ভাটা পড়ে গেছে সমুদ্রে, এখন জলের ছাস এখন নেই সেরকম।